মুন্সিগঞ্জের গজারিয়ায় অসহায় পরিবারের অসুস্থ শিশুর পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন। একই সাথে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান এবং হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য আশ্বস্ত করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় অসহায় পরিবারের অসুস্থ শিশু শাওনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ততইতলা গ্রামে শাওনের বাবার হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসহাক আলী সহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কামরুজ্জামান রতন বলেন, তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের ফেসবুক পোস্টের মাধ্যমে অসুস্থ শাওনের খবর জানতে পারেন এবং সেজন্য তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, তিনি আমৃত্যু গজারিয়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। একই সাথে তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানকার আয়োজকদের সঙ্গে কথা বলেন। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান এবং বলেন, বিএনপি তাদের পাশে আছে এবং যে কোনো প্রয়োজনে তাদের ডাকলেই পাওয়া যাবে। হাত বাড়াই দিতে চাই এই উপলক্ষে আজকে ওনার এই সময়ের ভিতরে আপনাদের আপনারা দোয়া করবেন যাতে মানবতার সেবায় এবং আমাদের মুন্সিগঞ্জের 3 আসনের মানুষের সেবায় অন্তর্ভুক্ত হতে পারে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমরাও যারা যারা আছি সবাই এই শাওনের জন্য, এই ছেলেদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা যারা রাজনীতি করি তারা সচেতন হই। আমাদের সচেতনতা এবং আমাদের সার্বিক যা করণীয় এটা আপনাদের বলা, আপনাদের একটা সামাজিক যে চিত্র, এই যে এরকম একটা আজকে আমিনুল অসুস্থ ছিল, আমরা একটু প্রথম জানতাম না, আপনাদের লিখনির মাধ্যমে আমরা জেনেছি। এটা জেনে আমার সমস্ত নেতৃবৃন্দ এখানে যারা আসছেন জাতীয়তাবাদী দলের, বিশেষ করে আমরা যারা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বার্তাটা এটি আমরা দিতে চাই। ওনারা বলেছেন, আমার নেতৃবৃন্দ বলেছেন, তোমরা যে কোনো ইস্যুতে মানবিক সামাজিক যে কোনো সামাজিক প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবে, এটি আমাদের রাজনীতি। সুতরাং আমরা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যে আত্মমানবতার সেবার যে একটা ডাক, এই ডাকটার বাস্তব প্রতিফলন হলো আপনাদের এই সচেতন লেখনের মাধ্যমে। আমরা আসছি এবং পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ যখন যেভাবে পারবো জাতীয়তাবাদী দল এই মানবতার পাশে ইনশাল্লাহ আমরা সবসময় দাঁড়াবো ইনশাল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।